নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন পকোড়া। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘরোয়া সব উপকরণ দিয়ে খুব সুস্বাদু চিকেন পকোড়া রেসিপিটি বানিয়ে নিতে পারেন। প্রথমে এখানে 300 গ্রাম মতন চিকেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আদা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য এখানে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আর দিয়ে দেবো স্বাদের জন্যে একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করতে আমি রেখে দিচ্ছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নেব, আর নিয়ে নেব সামান্য একটু কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো। এবারে আমি যে চিকেনটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম সেটা ঢাকনা খুলে তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমটা দেওয়ার ফলে চিকেনটা খেতে যেমন সুস্বাদু হয় আর তেমন চিকেনটা ভিতর থেকে খুব সফট হয়। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এইভাবে সমস্তগুলোকে চিকেনগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও আমি আরেকবার ম্যারিনেশন করে নিলাম। আমার চিকেনটা পুরোপুরি ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি কড়াই গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারেন। এবার যে শুকনো উপকরণটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এক এক করে ম্যারিনেশন করা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ওই শুকনো উপকরণগুলোর সঙ্গে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিকেনগুলোর গায়ে আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের যে শুকনো উপকরণটা করে রেখেছিলাম সেটার মধ্যে ভালো করে মিশিয়ে কোটিং করে নিয়ে তারপরে ঝেড়ে আমার এইদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি এই চিকেনগুলোকে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি চিকেনগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 3 মিনিট মতন আমি চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে 3 মিনিট পরে আবার চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে ঢাকা দিয়ে আবার আমি 2 মিনিট মতন চিকেনগুলোকে ভেজে নেব। এইভাবেই আমি চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মোটামুটি আমার চিকেনগুলো ভাজা হয়ে এসছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। একবার হলেও আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। সত্যি বলতে কি খেতে যেমন সুস্বাদু হয় আর তেমনই এটা ভিতর থেকে যেমন সফট হয় ওপর থেকে তেমনই ক্রাঞ্চি হয়। দেখুন এইভাবে আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটা রেডি হয়ে গেছে। আর আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখেছেন কি সুন্দর